চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে হামলা করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবো কিনা? বললো অবশ্যই বিশ্বাস করবো। না জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আরে মুহাম্মদ চিরকাল তোমাকে সত্যই বলতে দেখেছি, কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তুমি বলবা আমরা বিশ্বাস করবো না, এটা হতেই পারে না। এরপর আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি তোমাদেরকে এর চাইতেও ভয়াবহ দুঃসংবাদ শোনাচ্ছি, যদি তোমরা ঈমান না আনো, যদি তোমরা মুমিনদের খাতায় নাম না লেখাও, এর চাইতে ভয়াবহ আযাব, এর চাইতে ভয়াবহ গজব শীঘ্রই তোমাদেরকে স্পর্শ করতে যাচ্ছে। তো নবী দাওয়াতটা এইভাবে কেন দিলেন? কারণ তিনি তার জামানার মিডিয়া ব্যবহার করেছেন। আমরা চাইলেই এই দেশের মূলধারার মিডিয়া আমাদের পক্ষে আনতে পারবো না, লেকিন আমরা চাইলে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেসব থেকে তো অবশ্যই কাজে লাগাতে পারবো। আর সব আলেম যদি একই সুরে কথা বলতে থাকে, ওয়াইজিন যারা আছে মাঠে ময়দানে যারা বয়ান করে, তারা যদি বাতিলের বিরুদ্ধে একযোগে গর্জে ওঠে, আর এই দেশের আপামর জনসাধারণ ওলামায়ে কেরামকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে মহব্বত করে, যে যেই দলে করুক না কেন, আলেম ওলামার ব্যাপারে তারা সকলেই অন্তর দিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধা লালন করে। এমনকি যে আলেমরা জেল খেটেছে, আপনারা সকলেই তো দেখেছেন, জেল থেকে আসার পর তার ইজ্জত কমে নাই, তার মান কমে নাই, তার সম্মান করে নাই, উপরন্তু তাদের ভালোবাসা দরিয়ার মধ্যে চোখ পয়দা হয়েছে। তো যেহেতু এই দেশের মানুষ আলেমদের সঙ্গে থাকতে ভালোবাসে, সুতরাং আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সকল ওয়াইজরা, সকল ইমামরা, সকল খতিবরা, সকল লেখকরা, সকল বক্তারা, সকল গায়করা, সকল মুবাল্লিগরা, সকল মুজাহিদরা একসাথে যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছড়তে পারে, এই দেশে এমন কোন বাতিল তৈরি হয় নাই, আলেমদের সেই সম্মিলিত স্রোতের সাথে এক মিলিত সভা হয়ে দাঁড়াতে পারে। এমনকি মস্তিষ্কের মধ্যে কথাটা গেঁথে রাখবেন, রাজনৈতিক একক শক্তির চাইতে জনতার সম্মিলিত শক্তি বহু পাওয়ারফুল। এই যে ফ্যাসিস্ট আর স্বৈরাচারকে বিদায় করার জন্য কোন রাজনৈতিক দলটা এমন আছে বাস্তবেই যারা দাবি করে না, লেকিন রাজনীতি করে, কিন্তু তাদেরকে গদি থেকে নামানোর জন্য বিগত 15.5 বছর চেষ্টা করে নাই, এমন দল কে আছে? চেষ্টা বহুতবারই হয়েছে, রক্ত বহুতে দিয়েছে, আর যে এত পরিমাণ খেটেছে এগুলো হিসেবের বাইরে। যারা রাজনীতি করে, কেউ এসে বলে 100 মামলা, কেউ বলে 200 মামলা। আমরা কাশিমপুর কারাগারে এমন এক লোক দেখেছি বিএনপির, তার নামে বেশি না, মাত্র 313টা মামলা। তো মামলা যে কম খেয়েছে বিষয়টা এমন না, কষ্ট যে কম করেছে বিষয়টা এমন না, লেকিন ইতিপূর্বের আন্দোলনগুলো সফলতার মুখ দেখে নাই, এবার কেন সফলতার মুখ দেখলো? আমি যতটুকু বুঝি মূল কারণ এটাই যে এবারের আন্দোলন কোন বিচ্ছিন্ন দলের আন্দোলন না, এবারের আন্দোলন কোন ব্যক্তি বিশেষ, কোন দল বিশেষের আন্দোলন না, এবারের আন্দোলন ছিল দল মত নির্বিশেষে সকল পরিচয় উঠে উঠে জনতার আন্দোলন, ছাত্রদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, ইসলামপন্থীদের আন্দোলন, কোন ভেদাভেদ যেহেতু ছিল না, সকলে মিলে আন্দোলন নেমেছে। যে আন্দোলন শুরু হতে দেরি, বাতিল ম্যাচ গুটিয়ে পালাতে দেরি হয়। এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মকে ভালোবাসে, আলাদা করে রাজনীতি করেন বা না করেন, লেকিন এই ধর্মীয় চেতনাটাকে একযোগে কাজে লাগিয়ে দেখেন না। আরে কয়েকদিন আগে গোটা বাংলাদেশটাকে ভরে ফেলেছিল মূর্তি দিয়ে, মূর্তি এখন তো আলহামদুলিল্লাহ যেই জেলায় যায়, যেমন গতকালের অভিজ্ঞতা যদি বলি, কিশোরগঞ্জ গেলাম, তারাইল বাজারে, সন্দেহ করে থাকলে যেন দেখে আসতে পারেন, গিয়ে তারাইল বাজারে গিয়ে দেখলাম মূর্তি, বিশাল বিশাল দুটো মূর্তি ছিল, তারপরে এই মূর্তি দুটোকে সাইজ করেছে, তবে সাইজ করে পুরো মাটিতে শুয়ে দেয় নাই, এমন ভাবে সাইজ করেছে মানে কোন একটা মানুষকে মেরে পা দুটো রশির সঙ্গে ঝুলিয়ে যদি ওভারব্রিজে লটকিয়ে রাখে, যেমন ঢাকায় রেখেছিল, ওই দৃশ্যটা যেমন লাগে, তো মূর্তির মাথা ভেঙে, হাত ভেঙে, নিচের যে রডটা আছে ওই রডটার সঙ্গে এমন ভাবে ঝুলিয়ে রেখেছে, মনে হয় মূর্তিটারে যেন ফাঁসিতে ঝুলিয়ে এখন লটকিয়ে তার জিন্দগি বরবাদ করে দিয়েছে। তো এখন একজন আমাকে প্রশ্ন করলো যে হুজুর যদি এমন হয় মূর্তি ভাঙলো কি হলো এতে? দুদিন পর যদি আবার বলতে আসে, আমি বললাম জনতা একবার যদি রক্ত দিতেই শেখে, একবার যদি গর্জে উঠতেই শেখে, একবার যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন নেমে আসে, তাহলে সেই জাতিকে কেউ পারে না জমিয়ে দিতে। যেই জাতি একবার ভাঙতে পারে, দুদিন পর কেউ যদি করতে আসে, তারা করতে আসবে, ওদের হাতগুলো
নাকি হতো না? এক নম্বরে নেতার সন্তুষ্টি লাগবে, নেতার নাম হুজুরের নামের উপর দিতে হবে, না হলে নাকি মাহফিল করা যাবে না। এমনকি অনেক নেতা পয়সাও দেয় না, কিন্তু ও যদি ওর নাম উপরে না রাখা হয় মাহফিল করতে দিবে না। দ্বিতীয়ত থানায় থানায় ঘোরা লাগবে। কিছু ওসি ছিল চরম, মানে এদের গায়ের মধ্যে চুলকানি একটু বেশি থাকতো, কেউ হয়তো ভিন্ন ধর্মের, কেউ হয়তো নামধারী মুসলমানের, এরা শব্দ লাগাতো আর মাহফিল হবে। তবে আসমানের উপরের কথা বলা লাগবে, মাটির নিচের কথা বলা লাগবে, মাঝখানে তোলা টানা যাবে না। অথবা মাহফিল হবে, তবে মাহফিলের মধ্যে উগ্রবাদী হুজুর আসতে পারবে না। উগ্রবাদী হুজুর আবার কোন হুজুর? যেই হুজুরের কথায় ইবলিসের করে যে আঘাত লাগে, সেই হুজুরের কথায় মোদিজি কষ্ট পেতে পারে, সেই হুজুরের কথায় নাস্তিক বেঈমান বাবা মনে করতে পারে, এরকম হুজুর আসতে পারবে না। হুজুর নিতে হবে এমন হুজুর, যেই হুজুরের কথা থেকে মধু ঝরে, যেই হুজুরের কথা শুনলে মানুষ দেলাপের দোকানও খালি করে ফেলে। এরকম শর্ত লাগাতো নাকি লাগাতো না? আরে লাগাতো নাকি লাগাতো না? এমনকি একটা পর্যায়ে এমন হয়েছিল, বাংলাদেশের সর্বোচ্চ নেতার চাইতেও পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতা দাবি হয়ে গিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছে, মনে হয় ঢাকার ধোলাইপাড়ের একটা ভাস্কর্যকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছিল। গোটা বাংলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল। তো ঢাকার ধোলাইপাড়ের ভাস্কর্যটা কার ছিল? বাঙালি জাতির ড্যাডি জানের ছিল, ফাদার অফ দ্য নেশনের ছিল। ভালো কথা, এটাকে কেন্দ্র করে প্রচার করা হলো হুজুররা জাতির আব্বারে মানে না, জাতির ফাদারে মানে না, পাপারে মানে না, ড্যাডিকে মানে না, হুজুররা তার সাথে গালবি করে। এজন্য শেখুল হাদিসের মাহফিল পর্যন্ত বহু জায়গায় বন্ধ করা হলো। এমনকি অন্যান্য আলেম যারা এই বিষয়ে কথা বললো সকলকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হলো। লেকিন আবার যতটুকু মনে পড়ে, মাহফিল বন্ধ করা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও একজন হুজুরও গ্রেফতার করে নাই এই বিষয়ে। জাতির আব্বার সঙ্গে বেয়াদবি ওদের কথা অনুসারে, ওদের দৃষ্টিতে, তারপর একজন হুজুরও গ্রেফতার করে নাই আমার জানা মতে। আপনাদের জানা মতে করেছে? করে নাই। লেকিন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বগিজান যখন আসলো বাংলাদেশে, হুজুরদের দাবি খালি এটাই ছিল, গুজরাটের কসাই এমনকি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি নেতা কিছুতেই ঢুকতে পারে না বাংলার জমিনে। কারণ জঙ্গিবাদ বলতে ওরা বোঝায় ধর্মের নামে যে সন্ত্রাস হয় তার জঙ্গিবাদ বলে। তো মোদী যে সন্ত্রাস করেছে নাস্তিকতার নামে করে নাই, সেকুলারিজমের নামে করে নাই, ধর্মের নামেই করেছে। আর ধর্মের নামে কাশ্মীরে মুসলমান মারে, আর ধর্মের নামে গুজরাটে মুসলমান মেরেছে, আর ধর্মের নামে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, আর ধর্মের নামে এখন রামরাজ্য করতে চায়, এই কথা প্রকাশ্যে দিবালোকে বলছে। তো ধর্মের নামে যখন রক্ত ছড়াচ্ছে, ও যদি জঙ্গি না হয় পৃথিবীর বুকে জঙ্গি কে হবে? তো হুজুরদের কথা ছিল এটা, যে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি নেতা বাংলাদেশের বুকে ঢুকতে পারবে না, না হলে এটা গোটা দেশের সকল মুসলমানের প্রতি তামাশা হবে। তারপর ঢুকলো, ঢোকার পরে আরামে চলেও গেল। এমন না যে একবার এসেছে তাকে যেতে আর দেওয়া হয় নাই, তাকে রেখে দেওয়া হয়েছে, আরামে চলেও গিয়েছে। লেকিন এর কারণে প্রায় ১,৫০০ আলেমকে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রাখা হয়েছে। কেউ তো ফিরে এসেছে অসুস্থ শরীর নিয়ে, কেউ তো ফিরতে পারে নাই। আমরা তো নামগুলো মনে রাখি নাই। কাশিমপুরে যাওয়ার আগে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে যখন গেলাম, কেন্দ্রীয় কারাগারে, সেখানে গিয়ে জানতে পারলাম কিছুদিন আগে হেফাজত মামলায় গ্রেফতার হয়েছিলেন নারায়ণগঞ্জের একজন প্রসিদ্ধ আলেম মাওলানা ইকবাল। আপনাদের ময়মনসিংহে হয়তো প্রসিদ্ধ না, নারায়ণগঞ্জে প্রসিদ্ধ মাওলানা ইকবাল। আল্লাহর বান্দার উপর এমন জুলুম হয়েছে, আর জেলে আসার পর তার নিয়মিত যে ওষুধগুলো খাওয়া লাগতো বাহিরে, কোনো ওষুধ দেয় নাই, কোনো চিকিৎসা দেয় নাই, ঢুকে কেরানীগঞ্জ থেকে রাত করে বের হয়েছে। বড় দুঃখ লাগে, আমাদের হুজুররা যদি মরে তাদেরকে নিয়ে তাদের নামগুলো স্মরণ করার পর্যন্ত লোক থাকে না। সালাম বরকত, রফিক জব্বরের নাম যেভাবে স্মরণ করা হয়, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের নামগুলো যেভাবে স্মরণ করা হয়, কেন যেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের নামগুলো এভাবে স্মরণ করা হয়। অথচ ফেসিবাদের আমলে এই যে জুলুম করে লাশ বানিয়ে তাকে পাঠানো হলো, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমি দায়িত্ববোধের সঙ্গে শহীদ বলছি, শুধু তাকে শহীদ না, আল্লামা বাবুল আমিনকে আমি শহীদ মনে করি, আল্লামা নূর হোসেন কাসিমিকেও আমি শহীদ মনে করি। এই যে জালেমরা একের পর এক মানুষকে যে করেছে, এই যে এত এত জুলুম করেছে, কিসের জন্য? দলিল তো একটাই দেবে যে নেতাজির সঙ্গে, পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতাজির সঙ্গে বেয়াদবি করেছে।